শুভ মাতৃদিবস। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল, যার নাম ত্রিধারায় গায়কী। নামটা শুনে মনে হবে যে গান, নাচ বা ছন্দ। হ্যাঁ, নিশ্চয়ই এটার মধ্যে গান, নাচ, ছন্দ আছে, তবে তার মধ্যে আমাদের জীবনেরও তো শৈলী থাকে। গায়কী মানে তো শৈলীও। তা আমাদের জীবনের যে শৈলী, তো আমার পরিচিত, সবার পরিচিত, সবাইকে নিয়েই এই ত্রিধারায় গায়কীটা আমরা শুরু করলাম। সবার আশীর্বাদ, সবার ভালোবাসা, শুভেচ্ছা থাকবে এটাই আশা করব। এবং আমার পরিচিত জনেরা, আমার বন্ধুদের পরিচিত জনেরা, যতজনকে পারবো আমরা আমাদের সাথে, মনের সাথে মিলিয়ে নিয়ে আমরা কিছু রেকর্ডিং করব, ইউটিউব চ্যানেলটাতে ছাড়বো। তার জন্য সবার শুভেচ্ছা, সবার সহযোগিতা কাম্য। সবাই ভালো থাকবেন। আমরা একটু একটু করে মাতৃদিবস উপলক্ষে কিছু কিছু জিনিস পোস্ট দেব। তারপরে আমরা গান, নাচ, কবিতা, কাব্য সব কিছু নিয়ে আমরা কিছু কাজ করব, সবাইকে নিয়ে। আর অনেক কিছু থাকবে। সবাইকে কিন্তু পাশে চাই। ধন্যবাদ। সবাই ভালো থাকবে তোমরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরো ভারী হতো, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গায়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতেই দিনের বেলা, যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে? তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমায় চিনতে হবে, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল। কাগজ গড়া নৌকাটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে। বুঝতে কিসে কার? সাঁতার আমি শিখি নিজে, নইলে আমি যেতেম নিজে। আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেত নাকো, রইতো নাকো একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধ্যা বেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি, ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি, উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শিয়াল ধানের খেতে। পুরো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে? পার হয়ে মা আসতে হতোই, অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে? ধরা পড়তো মায়ের ওপার, অবুর পাড়ের কাছে। আমার কাছে মাতৃদিবস বলে কোনো বিশেষ দিন হয় না। প্রতিটা দিনই মনে হয় মাতৃদিবস। আমাদের চলার পথে শারীরিক, মানসিক যে কোনো কষ্টতেই আমরা আগে মাকে ডাকি। সেই জন্য মায়ের অবদান ভোলা যায় না। মাকে কোনো সময় কোনো দিন হিসেবে মাকে ভাগ করা যায় না। এটাই আমার বক্তব্য।